আল্লাহকে ভয় করেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার অন্তরে যদি কোনো কিছু যদি গোপন যদি করো এবং যদি প্রকাশ করো, সকল ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াকিবহাল, সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর এই ব্যাপারে কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। তাই বলতেছি সকল ভাইরা, প্রত্যেকটা সমাজেই ওসর আদায়ের জন্য ব্যবস্থা আছে। কত সমাজে একটু শক্তভাবে ব্যবস্থা আছে, কিছু সমাজে হালকাভাবে ব্যবস্থা আছে। আপনি হালকা এবং শক্ত এটা আপনি খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারের আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় যে নিয়ম আমাদের জন্য জারি করেছেন সেই নিয়ম মানার ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, যে আমি আমার যেটা দায়িত্ব আছে এই দায়িত্ব আমি যাতে পালন করতে পারি। তো অন্যান্য সময় স্বর্ণরূপর যেটা জাকাত, গরু ছাগলের যেটা জাকাত এবং ব্যবসায়ী সামগ্রীর যে জাকাত, সেটা একটু সময় সাপেক্ষ, সময়ের সাথে সেটা সংশ্লিষ্ট। কিন্তু আমাদের বর্তমান যেটা ধানের আবাদের ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। কোনোভাবে আপনারা এই জাকাত আদায় করতে, ওষুধ আদায় করতে অনীহা প্রকাশ করবেন না। সূরা কলাম নামে কোরআনের 114 সূরার ভিতরে একটি সূরার নাম সূরা কলাম। সেই সূরা কলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগেকার জামানায়, বনী ইসরাইলের জামানায় যে বিভিন্ন ধরনের যেগুলো বিভিন্ন ঘটনা হয়ে গেছে তার উল্লেখ করতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইস ইয়াকথামু লা ইয়াসরুমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইয়াস্তাসনুন। সূরা কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে আমি পরীক্ষা করেছি বাগানওয়ালাদেরকে। এই যে আয়াতটা বললাম, এই আয়াতের তাফসীর যদি আপনারা দেখেন সূরা কালামে, তাহলে দেখবেন যে ইয়ামানে একজন খুব নেককার আল্লাহর বান্দা ছিল। তার বাগান ছিল, ছেলে সন্তান 3টা, বড় ছেলে, মেজো ছেলে এবং ছোট ছেলে, এই 3 ছেলে। বাবার জীবদ্দশায় প্রত্যেকটা বছর যখন বাগানের ফল কাটার সময় তার আগের দিন সন্ধ্যাবেলা ঢোল পিলে দিয়ে দিত, যতটা সম্ভব এলাকায় গ্রামে সেখানে যে বসবাসকারী ওখানকার মানুষকে জানাইতো, তোমরা সকালবেলা বাগানে একবারে যাবে, আমি সকালে বাগানের আমি ফল কাটবো। তারপরে সে ফল কাটার পরে যতটা সম্ভব যারা মিসকিন, যাদের একটু সাংসারিক অবস্থা সবল, তাদের তো প্রশ্নে আসে না, যারা একটু দুর্বল টাইপের, যারা একটু মিসকিন নিঃস্বয় টাইপের, তারা যাইয়া সেই বাগানে ভিড় জমাইতো। ভিড় জমানোর পরে তাদেরকে যতটা সম্ভব ওই মালিক, ওই নিকার আল্লাহর বান্দা তাদেরকে দান খয়রাত করতো সেই বাগানের ফলমূল গুলা। বাবা যখন মারা যায়, এই 3 ভাই বলল যে ভাই, বাবা একটু বোকা টাইপারে ছিল, যার জন্য মানুষকে খবর দেয় এইভাবে বাগানের ফলমূল গুলো বিতরণ করে দিয়ে দিছে। এই কাম আর করা যাবে না। আমরা এখন আগামীকাল আমরা খুব সকালে যে বাগান কাটবো, আর কাউকে বলবো না, কোনো হইচই করবো না। যখন আমরা রাত্রে যখন শেষে যাবো, একটা গ্রামের মানুষ, এমনকি কোনো দরিদ্র মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ যেন জানতে পারে না যে আমরা কোথায় বাগান কাটতে যেতেছি। তাহলে আমরা এই যেগুলা দান খয়রাত করা লাগে, এগুলো আমরা বেশি করে আমরা উপার্জন করতে পারবো, আমাদের ঘরে বেশি করে ফল ফলা দিয়ে আসবে। এই চিন্তা ভাবনা করার পরে মাজু ভাই যেটা সে বারবার বলতেছিল যে ভাই, তোমরা এই কথা কেন বলতেছো না যে ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আমরা বাগান কাটবো? ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাল্লাহ পর্যন্ত বললো না। তারপরে শেষ সাথে কি আর যাবে, আগেই চিন্তা করলো যে না, শেষ সাথ কোন সময় হবো, ঘুমের তাড়নায় শেষ সাথ কোথায় দিয়ে চলে যাবো হয়তো আমরা জানতেই পারবো না। আগারাত্রে রওনা দিল সেই বাগান পাওয়ার জন্য। কিন্তু বাগান অত দূর ছিল না, সারা রাত ঘুরে ঘুরছে, বাগান ফানা বাগান ফানা। বাগান কি হলো, যত জায়গায় ঘুরছে বাগান পাওয়া যেতেছে না। সকালবেলা যখন হয়ে গেছে, যখন দেখা যায় যে এখন সবকিছু চেনা যায় কোন জায়গায় বাগান, কি সমাচার, দেখেছে সেই বাগান আসবাহাত কাজ সারিম, আসবাহাত মানে সকাল করলো কাজ সারিম, বাগান পুরা ছারখার, বড় বড় গাছগুলা একদম ঝলসে যায়, একদম মাটি পর্যন্ত ছাই হয়ে গেছে সেই বাগান পুরা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত আমি দান করি, এই তোমাদের মতো তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এই নিয়ামত আমি দান করছিলাম, কিন্তু তারা এই ফকির এবং মিসকিনকে, নিঃসহায় মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তারা যারা কৌশল অবলম্বন করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওরা যত মক্কর জানে তার থেকে বেশি মক্কর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি।
ওরা বাগানে পৌঁছার আগে সে বাগানকে আমার গজব দিয়ে আমি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে দিয়েছিলাম। তো ভাই এবং বন্ধুদেরকে বলবো, 20 মণ ধান হলে 1 মণ ধান ওষুধ দেওয়া লাগে, বহুত এই ব্যাপারে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করে, বলে আমার সাড়ে 19 মণ হয়েছে, এমনকি 15-20 মণ হয়েছে, এগুলো কিছু মানুষকে ধোকা দেওয়ার জন্য, যাতে আমার পরিয়াল থেকে যাতে ওষুধ যাতে দেওয়া না লাগে, অনেক কৌশল অবলম্বন করেছে। আমি নাম বলতে চাই না। আমাদের এই গ্রামে বহুত এমন মানুষ আছে যারা যুগ যুগ তারা এই জাকাতের মাল যারা খাইতো, ওষুধের মাল যারা খাইতো, ফিতরের মাল যারা খাইতো, কখনো যদি তাদের যদি ওষুধ হয়েছে, মানুষ পাঠানো হয়েছে, তো তোমার ওষুধটা জমা দিয়ে দিও, কয় না আমি ওষুধ জমা দেবো কে, কেন তোমার যে ওষুধ হয়েছে, কয় না ওষুধ তো আমি পামই। এটার মানে ওষুধ খাইতে খাইতে এরকম অভ্যাসে পরিণত হয়েছে, ওষুধ হওয়ার পরে যে সে অভাবের থেকে যে সে মুক্ত হয়ে গেছে, সে আর বিপিএল নাই, সে যে পিএল হয়েছে ওইটা তার খেয়াল নাই, ওষুধ জমা দেন, এমন বহুত রেকর্ড আছে। তারা তলে যাইতে 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 ধুলির সাথে গেছে, মাটির সাথে মিশা গেছে ওগুলো সমস্ত পরিয়াল। এই জন্য আল্লাহকে ভয় করবেন। আমি আশা করি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলাকায় ধানে মাছে ব্যবসা বাণিজ্যে যেভাবে শান্তিতে রাখছে, অন্যান্য জায়গাতে যাইয়ে দেখেন তারা কিভাবে চলতেছে। ওই দিন একজন আমাকে বলল, রইস হাজি সাহেব যে আছে, ওনার নাম উল্লেখ করে বলল, রইস হাজি সাহেবের বাড়ির সামনে যেগুলো বিল্ডিং টিল্ডিং আছে, ওগুলো এত দেখলে মনে হয় যে এখানে কত উন্নত জায়গা, কিন্তু একটু একটু পশ্চিমে যাই দেখেন, অল্প পশ্চিমে ওই বিল্ডিং গুলার একটু পশ্চিমে যাই দেখেন, তাদের যেটা দুরবস্থা, এই শানদাররা আপনার কাছারি ভাড়াতে যেভাবে বাড়িঘর করে রাখছেন, ওইভাবে তাদের বাড়িঘরের অবস্থা, ওগুলো বাড়িঘর দেখলে মনে হয় যে এই পিপুল বাড়িটা, এটা টাউন শহর, এটা সিটি একটা, এত সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে চলার জন্য তৌফিক দান করেছেন। তো সকল ভাই বোনদের কাছে অনুরোধ করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ধান খেতি করার জন্য তৌফিক দান করছিলেন এবং ওষুধ দেওয়ার মতো আমরা সমপরিমাণ ধান পেয়েছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এই ওষুধ আদায় জন্য করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'যু ওয়া জাল্লু ওয়া হাম্মু ওয়া আকবার।